তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতন গুলশান মহাখালী সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে আটকে দেয় মহাখালী রেলগেট। দুপুর 12:30টার দিকে কলেজের সামনে সড়ক আটকে দেয় শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের নামে মানুষের ভোগান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহির ইসলাম। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় না করার স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা। কারো দাবির মুখে এমন ঘোষণা খারাপ উদাহরণ হয়ে থাকবে বলে জানিয়েছিলেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার আহ্বান উপেক্ষা করেই সকাল থেকে আবারও পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। অব্যাহত ছিল অনশন। বন্ধ হয়ে যায় গুলশান মহাখালী সড়কের যান চলাচল, তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেয়া হয়। শিক্ষার্থীরা জানান, সরস্বতী পূজার কারণে দুপুর পর্যন্ত তাদের কর্মসূচি কিছুটা শিথিল থাকলেও দাবি আদায়ে তারা পিছু হটবে না। ব্লকের কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরা আপাতত প্রথম অবস্থায় এখানে অবস্থান করছি, তারপরে ধীরে ধীরে আন্দোলন বেগমান করেন মহাখালী, গুলশান এই সমস্ত এলাকায় হস্তান্তরিত হবে। শিক্ষা উপদেষ্টা যে কথা বললেন, আসলে তার কথাটা খুবই উস্কানিমূলক আমার কাছে মনে হইতেছে। এখন পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলমান রয়েছে, পাশাপাশি যে আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি সেটাও চলমান রয়েছে। বিকেল 3:30টার দিকে মিছিল নিয়ে মহাখালী রেলগেটে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে রেল যোগাযোগ। সড়কের পাশাপাশি ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরাও। অনেকেই ভোগান্তি হচ্ছে, যারা নিয়মিত এই পাশ দিয়ে আসা যাওয়া করে। চলাফেরা, দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্য সবকিছুই সমস্যা। এখন তো খারাপই, এইভাবে হাঁটতে যাইতেছি, সবাই হাঁটতেছে, এটা কষ্টকর না? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এমন কোনো কর্মসূচি করা উচিত নয় যাতে জনগণের ভোগান্তি হয়। আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আরও খবর আমরা জানতে চাই। সহকর্মী রাশেদ আনিস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাশেদ, মহাখালী রেলপথ অবরোধ করার খবর আমরা জেনেছি এবং বলা হচ্ছে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ আপাতত বন্ধ। আবার এটাও শোনা গেছে যে বিজিবি মোতায়েন করা হয়েছে। সবকিছু মিলে আসলে পরিস্থিতি কি দেখছেন? শিক্ষার্থীরা নতুন কোনো কর্মসূচির ঘোষণা দিচ্ছে কিনা, কোনো আশাবাদ তাদের কাছে এসেছে কিনা এখন পর্যন্ত? রাশেদ। 3:30টার দিকে কিন্তু শিক্ষার্থীরা মিছিল করে রেলপথের সামনে আসেন মহাখালী, এবং তারপর কিন্তু তারা এখানেই অবস্থান নেন এবং এখন পর্যন্ত কিন্তু এখানেই অবস্থান নিয়ে আছেন, যে কারণে পদ্মা রেল লাইন সংযোগ ব্যতীত ঢাকার সাথে সারা দেশে যেই রেল যোগাযোগ সেটি কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, আমরা কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে উপদেষ্টাদের মাঝে কেউ যদি আসেন অথবা যারা তাদের দাবি মেনে নেবেন সেরকম রাষ্ট্রীয় যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আসেন, এসে যদি তাদেরকে সেই বিষয়টি বলেন যে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তখনই কিন্তু তারা রেলপথ থেকে সরে যাবেন এবং আবারও স্বাভাবিক হওয়া শুরু করবে ট্রেন চলাচল। শুধু যে এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি মহাখালী রেল গেটের সামনে রেল লাইনটি, সেটি যে শুধুমাত্র অবরোধ করা হয়েছে বিষয়টি কিন্তু তা নয়। তিতুমির কলেজের সামনে যে মহাখালী আমতলী যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং সেখানেও কিন্তু সড়কে যান চলাচল কিন্তু বন্ধ আছে। তো তারা কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরেই ঘোষণা দিচ্ছিলেন যে তারা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি যে কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করবেন, এবং কয়েকদিন ধরে ঘোষণা দিলেও আসলে মাঝখানে যে ছুটির দিন শুক্র এবং শনিবার পড়ার কারণে এবং তারপর ইজতেমার কারণে কিন্তু তারা সেটি শিথিল করেন, এবং আজকে কিন্তু তাদের কথা ছিল যে পর্যন্ত তারা রেলপথ এবং গুলশান 1 যে চৌরাস্তা রয়েছে, আমতলী মহাখালী সড়ক, এগুলো কিন্তু অবরোধ করবেন। কিন্তু সরস্বতী পূজার জন্য কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত তারা শিথিল করেছে। আমি যদি বলি যে এখানে খুব যে বেশি সংখ্যক শিক্ষার্থীরা আছেন বিষয়টি কিন্তু তা নয়, শিক্ষার্থীরা কিন্তু অনেক কম সংখ্যক শিক্ষার্থী আছেন। আমি যদি বলি 150 জনের মাঝেও শিক্ষার্থী কিন্তু এখানে আছেন প্রায়, এবং তাদের চারপাশে কিন্তু রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনী 4 প্লাটুন বিজিবি মোতায়েনের কথা আমরা শুনেছি। আমরা এখানে দেখছি পুলিশের একাধিক সদস্যকে, তারা কিন্তু কোনো রকম কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে না হয় সে কারণে কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু দাঁড়িয়ে আছেন।
এবং এই যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আসলে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। আপনি জানেন যে শিক্ষা উপদেষ্টা তিনিও কিন্তু আসলে বিবৃতি দিয়েছিলেন, তিনিও কিন্তু বলেছিলেন যে এই যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সেটি আসলে সম্ভব না। তারা আসলে 7 কলেজ নিয়ে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে রূপান্তরের যে প্রক্রিয়া সেটিও কিন্তু সময় সাপেক্ষ একটি ব্যাপার। তাই তারাও কিন্তু আসলে মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টার যেই বিবৃতি রয়েছে সেটি কিন্তু তারা আসলে প্রত্যাখ্যান করে এবং 3:30টার পর আমরা কিন্তু দেখছি যে ছাত্র এবং ছাত্রীরা তিতুমির কলেজের তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে রেখেছেন, তারা কিন্তু তাদের দাবিতে অনড়। আমি যখন কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তারা রাত 10টা পর্যন্ত এখানে অবস্থান করবেন সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং তারা সেই সাথে এটাও বলছিলেন যে যদি কেউ তাদের সাথে যোগাযোগ না করে সেই ক্ষেত্রে কিন্তু এটির ব্যাপ্তিটা সময়কালটা আরো বেশি বাড়তে পারে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পর্যন্ত যেই বাস্তবতা সেটা হচ্ছে তারা কোনো আশাবাদ পায়নি এবং তারা যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে।